আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। খ্যাপসা রেসিপি। খ্যাপসা আরবিয়ানদের জনপ্রিয় একটি খাবার। বড় কোনো অনুষ্ঠান হলে আরবিয়ানরা এই খাবারটি আয়োজন করে থাকে। এছাড়া প্রতি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে খ্যাপসার আয়োজন করে। তবে আরবিয়ানরা দুম্বার গোশত দিয়ে খ্যাপসা রান্না করে, কারণ দুম্বার গোশতে অনেক চর্বি থাকে। চর্বিযুক্ত গোশত দিয়ে খ্যাপসা রান্না অনেক মজাদার হয়। আমাদের দেশে তো দুম্বার গোশত পাওয়া যায় না, তাই চিকেন দিয়ে কিভাবে মজা করে খ্যাপসা রান্না করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এজন্য এখানে 1 কাপ বাসমতি চাউল নিয়েছি। চাউলটা ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো। যে কোনো চাউল রান্না করার আগে পানিতে ভিজিয়ে রাখলে রাইসটা ঝরঝরে হয়। ও আরেকটি কথা, বাসমতি চাউল দিয়েই কিন্তু খ্যাপসা রান্না করতে হয়। এ পর্যায়ে একটি পাত্রে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দেব কয়েক টুকরো দারুচিনি, কয়েকটি এলাচ আর কয়েকটি লবঙ্গ। এখন কিছুক্ষণ তেলে ভেজে নেব। যখন মশলা থেকে সুন্দর স্মেল বের হবে তখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নেব। পেঁয়াজের কালার যখন এরকম ব্রাউন কালার হবে তখন এতে দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কালার হওয়ার জন্য হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব। তেল যখন উপরে উঠে আসবে তখন এতে দিয়ে দেব 2 চা চামচ পানিতে গুলিয়ে রাখা টক দই আর 1 টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেব রেডি করা চিকেন। একটা চিকেন এভাবে 2 টুকরা করে কেটে নিয়েছি। খ্যাপসার গোশত এভাবে বড় বড় পিস করে দিতে হয়। আস্ত চিকেন দিয়েও করা যায়, সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। চিকেনটা আমি এভাবে কাচিয়ে নিয়েছি যাতে মশলা ভিতরে ঢোকে। কষানো হয়ে গেছে। এখন এতে 1 কাপ গরম পানি দিয়ে এভাবে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কয়েক মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। চিকেন সেদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। এখন অন্য আরেকটি পাত্রে চিকেন তুলে রাখব। চিকেনগুলো খুব আস্তে আস্তে ওঠাবেন যাতে ভেঙে না যায়। এখন এই মশলার মধ্যে 2 কাপ গরম পানি দিয়ে দেব। 1 কাপ চাউলের মধ্যে 2 কাপ পানি। যে পরিমাণ চাউল দিবেন তার ডাবল পানি দিবেন। পানিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা মিশিয়ে দেব। পানি যখন ফুটে উঠবে তখন ভিজিয়ে রাখা চাউলগুলো দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে 2টা আস্ত কাঁচামরিচ আর একটি স্টার মৌরি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কয়েক মিনিট পর ঢাকনা সরিয়ে আবার কিছুক্ষণের জন্য চুলার লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরই ফাঁকে চিকেন রেডি করব। অন্য আরেকটি পাত্রে 50 গ্রাম বাটার দিয়ে দিলাম। বাটার একটু বেশিই দিবেন যেহেতু চিকেনে চর্বি থাকে না। বাটার যখন গলে যাবে তখন এতে দিয়ে দেব কয়েকটি কাঠবাদাম আর কয়েকটি কাজু বাদাম, 50 গ্রাম কিশমিশ দিয়ে বাটারে ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার হবে তখন বাটার থেকে তুলে রাখব। এই বাটারে চিকেনগুলো ভেজে নেব। চুলার মিডিয়াম হিটে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে থাকব। ভাজা হয়ে গেছে। এদিকে রাইসও রেডি হয়ে গেছে। এখন 1 চা চামচ ঘি ছড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করব। ঘি বানানোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। পরিবেশন হয়ে গেল আরবিয়ানদের জনপ্রিয় খাবার খ্যাপসা রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।